শিশিরই তো এখন জামাত। জি শিশির জামাত বলুন, না, জামাত। শিশিরই তো জামাত, এখন এনসি মানে জামাত। আমার কাছে মনে হচ্ছে ইনুর মানে কার্বন কপি, উনি মনে হয় রাত্রে মনে হয় ইনুর ভিডিওগুলো আবার দেখে সকালে টকশোতে বলার জন্য, অথবা কাউকে কাদের ভিডিওগুলো দেখে। মামলা বাণিজ্য করে হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে বিভিন্ন পাড়া মহল্লা মিছিল করার জন্য রাস্তা ভাড়া দেবে বিএনপি। ছাত্রলীগকে প্রোটেকশন দিচ্ছে মিছিল করার জন্য। এই লোকটা সংসদে যায় না, যাইলে মনে হয় বাকি 399 জন 299 জন একজনের কথা বলতে দিত না। আমার কাছে মনে হচ্ছে উনি হচ্ছে আমাদের গরিবের শুভেন্দু অধিকারী। যখন নাহিদ ইসলাম জামাতের আমিরের পিছনে অবস্থান করে, পাশে অবস্থান করে, এটা আমার জন্য লজ্জা লাগে। নাহিদ ইসলাম এত বড় নেতা, তার এমপি মন্ত্রী হওয়া লাগতো না। ভাই আসতে পারেন, আমি শরীর খারাপ করবে। জুলাই আন্দোলনের সময় বিএনপির অনির্দিষ্টকালের অবরোধ এবং অসহযোগ আন্দোলন, 14 সালের অনির্দিষ্টকালের অবরোধ, আমি এবং দামি ইলেকশনের পর অসহযোগ আন্দোলন এখনো চলে। বিএনপি কিন্তু আওয়ামী লীগ পতন ঘটাতে পারে নাই। ছাত্র জনতার মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটালো ছাত্র জনতা, বিএনপিকে মুক্ত করলো, জামাতকে মুক্ত করলো, দেশবাসীকে মুক্ত করলো। এবং বিএনপি এই মুক্ত হওয়ার পরেও আওয়ামী লীগের প্রতি সফটকর্নার ছিল। অথচ ছাত্র জনতা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে আন্দোলন করে আওয়ামী লীগকে মাঠে নিষিদ্ধ করায়, ছাত্রলীগকে পর্যন্ত নিষিদ্ধ করায়। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরে সবচেয়ে বেশি তোষামোদি কারা করছে? কারা বলছে এইভাবে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এইভাবে কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক না। ছাত্রলীগকে নিষিদ্ধ করা কতটুকু যুক্তি হয়েছে ভেবে দেখা উচিত বিএনপি নেতারা। এই বিএনপি ভোটের প্রতি এবং ইন্ডিয়ার মানে আনুগত্য পাওয়ার জন্য এবং আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান টাকা পয়সার দিকে মানে লোভ করে এই জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে বিএনপি যে আতাত করেছে, অঘোষিত জোট করেছে, যার কারণে আজকে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়েছে। এনসিপি আতাত করছে, আচ্ছা, এনসিপি আওয়ামী লীগের সাথে যদি আমরা আতাতে করি, আওয়ামী লীগের সাথে আতাতে করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ আন্দোলন করলো কে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কে? ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। বিএনপি নেতৃত্বে আন্দোলন হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। ছাত্রলীগ নিষিদ্ধের আন্দোলন কি বিএনপি নেতৃত্ব হয়েছিল? না, সেটা হয় নাই। এনসিপি আমাকে বলেন এখন পর্যন্ত আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশে যত জায়গায় চোরাগুপ্তা মিছিল করে, কোথাও একটা বিএনপি ধরে ধরে জবাই করে, ধরে স্লোগান দেয় না। কিন্তু দেখেন একটা এনসিপি ধরে ধরে জবাই করে, একটা জামাত ধরে ধরে জবাই করে। এরা বিশ্বাস করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এনসিপি, সবার আগে আমাদের শত্রু এনসিপি, তারপরে জামাত। কিন্তু বিএনপি কিন্তু বলে না। আচ্ছা জি, ওরা বিশ্বাস করে, আমি শেষ করি, ওরা বিশ্বাস করে নির্বাচনের আগে বিএনপির সাথে আওয়ামী লীগের যে জোট হয়েছে, সন্ধি হয়েছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে। এরা এখন বিএনপিকে বেঈমান মনে করে, তোদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনলাম, তোরা আমাদের রাজনীতি করতে দেস না, এখন আমাদের মানে যেটা নিষিদ্ধ প্রত্যাহার উঠাই যাস না। আপনি তো ব্যানারে দেখেন প্রত্যাহার করে না। শোনেন, আমি এই জন্য হচ্ছে বিএনপি দায়ী। এখন আর এনসিপি নামক কোনো দল নাই, এখন এইটা হয়ে গেছে জামাত। এনসিপিও অবশ্যই আপনি দেখেন না, এই যে এনসিপির 6 জন এমপি, এই 6 জন এমপি নাকি অতীতে আপনার শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। জামাতের আমিরের যে সর্বশেষ বক্তব্য, তিনি বলছেন যে 90-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 90-এর মতন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। 90-এ তো জামাত আওয়ামী লীগ একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তার মানে কি, এই যে এখন আওয়ামী লীগ পুনর্বাসনের আলাপ চলছে, শেখ হাসিনাকে বাংলাদেশে জামাত ইসলাম ফিরিয়ে এনে জামাত এবং এই আপনার আওয়ামী লীগ মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার প্রস্তুতি নিতে চাই, সেই ঘোষণা ইতিমধ্যে জামাতের আমির দিয়েছে। দেখেন নাহিদ ইসলাম, এই যে বাংলাদেশে যে ছাত্রলীগ আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হলো না, এটা নাহিদ ইসলামের একটি বক্তব্যকে কেন্দ্র করে। নাহিদ ইসলাম বলল ছাত্রলীগের যারা আছেন চাইলে এনসিপিতে যুক্ত হতে পারেন, যারা কোনো অপরাধ করে নাই। অথচ দেখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে। তাহলে নাহিদ কি বিচার আগেই শেষ করে ফেলিয়েছেন? তিনি কিভাবে বললেন বিচার শেষ হওয়ার আগে যারা ছাত্রলীগের আছেন আমাদের দলে যুক্ত হইতে পারেন? তো এটা তো হইতে পারে না। এইভাবে যে যখন আপনি বলবেন তখন কি বিএনপি কঠোর হইতে পারবে? আমার মনে হয় একদম বক্তব্য ক্লিয়ার। না, বক্তব্য আরেকটু বাকি আছে, সর্বশেষ বক্তব্য। সেটা হলো এই যে আপনি দেখেন ফরিদপুর 1 আসনের জামাত এমপি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস মোল্লা, তিনি সর্বশেষ আপনাদের টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছে, আপনাদের এই টেলিভিশনে তিনি বলেছেন যে আওয়ামী লীগ যদি আমাকে ভোট না দিত, আমাদেরকে ভোট না দিত, আমরা এত আসন পাইতাম? আওয়ামী লীগের ভোটেই তো আমরা জামাতের এমপি হয়েছি। এই জন্যই আমি বলি এখন আওয়ামী লীগের আর প্রয়োজন নাই, এখন সব আওয়ামী লীগ জামাত হয়ে গেছে। মানে জামাতে এখন আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, আওয়ামী লীগের দায়িত্ব জামাত পালন করছে। দেখছেন না, আগে যে ভাষায় কথা বলতো আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে, এখন জামাত সেই সেম ভাষায় কথা বলছে। আপনি দেখবেন জামাতের যে ফেসবুক পেজ আর আওয়ামী লীগের ফেসবুক পেজ, দেখবেন একই লেখা। সজীব
ওয়াজেদ জয়ের যে ভাষা, শেখ হাসিনার যে ভাষা, আর জামাতের আমিরের ভাষা একই রকম, আর মনে হয় জামাতের নেতৃবৃন্দের ভাষা একই রকম, রাশেদ, তাদের ভিতরে কোনো জামাতে- পার্থক্য নেই। তার মানে কি? আমরা শিশির যে কথা বললেন শেষ করি। জামাতের একজন থাকলে এই বিষয়গুলো একটু না, সুবিধা উনি তো হতো। জামাত, শিশিরই তো এখন জামাত। জি শিশির জামাত বলুক, না, জামাত। শিশিরই তো জামাত। এখন এনসিপি বলে কোনো দল না, আমি তো বললাম এখন এনসিপি মানে জামাত। 1991 সালের ইলেকশনে সরকার গঠনের জন্য জামাতের 18টা সিটের জন্য বিএনপি যেভাবে হাতে পায়ে ধরেছেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না জামাতের ওই 18টা সিট ছাড়া। দেখছেন ওইটাই আমরা নিজে জামাত, তার উত্তরটা পাচ্ছেন এখন পাইতেছেন তো? জি শুনি আমরা। আমি আশা করি আপনার সময় আমি একটা টু শব্দ করে নেই, আপনি একটু না, এটা গণতান্ত্রিক সৌন্দর্য, এটা হতে না, পারে। গণতন্ত্র সুন্দর বলা যাবে না, শিশির বলা যাবে। এখন ওনার যেটা হচ্ছে, উনি যেটা বললেন আমাদের আমরা এনসিপি মানে জামাত এনসিপি, এটা হচ্ছে আপনার মনে থাকার কথা কাঞ্চন ভাই। এইগুলো হচ্ছে ওই যে সবাইকে জঙ্গি তকমা দিয়ে দিতে, পরে নিজের নামের সাথে জঙ্গি হাসানোর লোক ইনু, কিছু হইলে খালেদা জিয়াকে বলতো জামাতের আমি জঙ্গি খালেদা জিয়া, তারপর হচ্ছে কাউয়া কাদের বলতো যে জামাতের এখন আমির হচ্ছেন বেগম খালেদা জিয়া। ঠিক ওনার ভাষা হচ্ছে এখন এরকম যে এখন জামাত মানে এনসিপি, এনসিপি মানে জামাত, এনসিপি বলতে কিছু নাই। মানে এইগুলো একদম আমার কাছে মনে হচ্ছে ইনুর মানে কার্বন কপি। উনি মনে রাত্রে মনে ইনুর ভিডিওগুলো আবার দেখে সকালে টকশোতে বলার জন্য, আর অথবা কাউয়া কাদের ভিডিওগুলো দেখে। কাউয়া কাদের এবং হাসান আমি ইনুর তো একদম আমি কপি। যে আপনার টকশো মাঝে মাঝে দেখি, ক্লিপগুলো না, আমি- সামনে আসে, আমি দেখি আপনি আমি একদম শেষ ফটোকপি করি। হাসান মাহমুদ, ভাই শেষ করি, আমি আপনি শেষ একদম করি। আওয়ামী লীগের ফটোকপি হাসান শেষ করি মাহমুদ। ভাই, আপনি সরকারি দল তো, আপনার একটু ধৈর্য থাকা উচিত। না, ধৈর্য আমার আছে, সরকারি দলে তো ধৈর্য থাকা খুব আবার বেশি। ধৈর্য আছে বলে তো আমি হাসতে হাসতে বলতেছি। তারপরে দেখেন উনি বললো কি মানে জামাত বা এনসিপি 11 দলীয় জোট কোথাও আওয়ামী লীগের প্রতিহত তো নাই। এটা কিন্তু ঠিক। নোয়াখালীতে আরে ভাই, এটা সার্জিস আলম বলেছে, না, আমি না আমি তো। এটা কিন্তু শুনুন ঠিক। না। আমরা কিন্তু এখন আমি কিন্তু আপনার জামাতের- প্রমাণ দিচ্ছি। জামাতের কোথায় দেখেছেন আপনি বলেন, আজকে কোথায় দেখেছেন? কুষ্টিয়ায় জামাত এনসিপি আছে, না, আমি আমি- স্বীকার করি। কেউ যদি ধরেন সত্য বললে যদি জামাত হয়ে যায়, ব্লেম দেয়, এইসব ব্লেম বাংলাদেশে বহু দেওয়া হয়েছে, এগুলো মানুষ গায়ে মাখে না, কাজও দেয় না। আওয়ামী লীগ এখন বলতে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে শেখ হাসিনার একটা ক্লিপস ভাইরাল হয়েছে, আমাদের হাতে পায়ে ধরে তার পাস করছে। আর কথা ছিল আমি হাসবো না, এখন কাঁদবো। এখন ওনারাই ব্যাখ্যা হোক শেখ হাসিনার এই জিনিসের কারা বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন করে। ঐতিহাসিকভাবে তো আপনারা করছেন, 90-র পরও আপনারা করছেন, আপনারা 96-তে একটা জোর করে ইলেকশন করছেন, যার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এর জন্য আপনারা দায়ী। 111-এর মতো একটা জিনিস আপনারা ঘটাই দিচ্ছেন, যে লোভ করে ক্ষমতা আসতে চাইছেন, বিচারপতিদের বয়স 65 থেকে 67 করছেন, যার কারণে একটা আওয়ামী লীগ 111 করার সুযোগ পাইছে। এর জন্য আপনারা দায়ী। দেখেন আওয়ামী লীগকে কিভাবে রক্ষা করতেছে, আওয়ামী লীগ নাকি 111 করার সুযোগ পাইছে বিএনপির কারণে। রাজনীতিতে প্রাসঙ্গিক এখন তো করলেন ভাই আপনারা। আওয়ামী লীগকে ইতিমধ্যে সাধারণ ক্ষমা ঘোষণা করে আপনারা ফিরিয়ে এনেছেন। আওয়ামী লীগ কি মাঠে নামবে? আওয়ামী লীগ- মাঠে তো অলরেডি নামাই দিয়েছেন আওয়ামী লীগকে আপনারা, আপনারা নিষিদ্ধ আন্দোলন করছিলেন। মাঠে অলরেডি নামাই দিয়েছেন। আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ বিএনপি আন্দোলন বিচার করছিলেন। চেয়েছে, আপনারা সন্ত্রাসবিরোধী কোথায় আইনে চাইছি? আপনারা বলছেন সন্ত্রাসবিরোধী আইন, BNP তো এই আইনে তো 2 দিন পরে আবার মানে আপনাকে নিষিদ্ধ করতে পারে, উনি তাই যেটা না? বললেন, এই যে উনি কথার মাঝে কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন, বড় ধরনের একটা চালাকি, মানে জিতে দেওয়ার চেষ্টা করে কি, যে কথার মধ্যে কথা বলে যদি একটু ডিস্টোর্ট করা যায়। আওয়ামী লীগের রাষ্ট্রপতি ভাল লাগে, আওয়ামী লীগের সংরক্ষিত এমপি ভাল লাগে, আওয়ামী লীগের আইবির ভাল লাগে, তো এই সব রাষ্ট্রপতির হাতে ভালো লাগে, শপথ ভোট নিয়েছিলেন আওয়ামী কেন? লীগের ভোট ভালো লাগে। এই রাষ্ট্রপতির হাতে শপথ কেন নিলেন? আওয়ামী লীগের রাষ্ট্রপতির আপনার ভাল লাগে না, শপথটা কেন নিলেন? আপনাদের কারণে নিছে, আমাদের কারণে। আপনারা তো জোর করছেন, আপনারা তো জোর। interim সরকারে ক্ষমতা নেওয়ার আগে বিএনপির কোন আপনারা উপদেষ্টা ছিল? একজনের পদ দখল করে ফেলছেন, সরকারের 100 সব তো দিনে। আপনাদের উপদেষ্টা, ডক্টর মোদি ইউনূস থেকে শুরু করে সব আপনারা বসালেন, সব দোষ বিএনপি কি আমি করেছে না? একটু বলতে পারি না আপনার বলেন জন্য। আপনি, আমি বলেন। কিন্তু একটা আপনি বিড়ম্বনায় আছি। নিরপেক্ষভাবে বলেন। আপনি প্রত্যেকবার আমারে ডিস্টার্ব করে জিতে যান, এই যে এভাবে জিতে জি, যাইতেছেন আপনি- আপনি, এভাবে জিতে আপনি আপনি কি বলেন। অ্যাচিভ করেন বলেন? আমরা খবর পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করে হচ্ছে বিএনপি, এবং আওয়ামী লীগকে বিভিন্ন পাড়া মহল্লায় মিছিল করার জন্য রাস্তা ভাড়া দেয় বিএনপি। এখন রাস্তা ভাড়া রাস্তা ভাড়া দেয়, কারণ আগে আওয়ামী লীগের থেকে এরকম রাস্তা ভাড়া নিত বিএনপি। সব কথা বলেন। এটা আওয়ামী লীগের টার্ম, এটা জানে বিএনপি, এবং বিএনপি থেকে অনেক টাকা পয়সা আওয়ামী লীগ নিছে। কিন্তু সার্জিস এখন- আলম, আপনাদের এখন- নেতাই তো বললো যে এখন রাস্তা ভাড়া দিচ্ছে জামাত। দেয়। দেখেন আমি আপনাকে বলি, আরো আপনাদের কিছু এনসিপির দেখেন। একজন নেতার কল এখন একটা আমি ভাইরাল যে হয়েছে বললাম না? যে গ্রেপ্তার করে দেখেন। সে ছাত্রলীগের নেতার সাথে কথা আচ্ছা, বলেছে না? দেখেন, আমি আপনাকে বলি, না না, আমি শেষ- দেখেছি। শেষ করি না। আপনি শোনেন না, এনসিপি একটু নেতা একবার রাস্তা ভাড়া কথা বলতে দিয়েছে, দিচ্ছে না। ছাত্রলীগকে একটু প্রোটেকশন শেষ দিচ্ছে করতে মিছিল দিন। করার একবারও জন্য। কথা বলতে- এই লোকটা সংসদে যায় না, যাইলে মনে হয় বাকি 399 জন 299 জনের একজনের কথা বলতে দিত না। না না, আপনার আমার NCP একজনের নেতা, কথা আপনি বলতে দেয় না, protection দিচ্ছেন বাকি না। সংসদ সদস্য জানি কি কষ্ট আমি কথা বলছি যৌক্তিক কথা। আল্লাহ আপনি পাশে আছে অযৌক্তিক বলে কথা বাকি বললে তো রাশেদ, কাউন্টার হবে। ঠিক আছে, আপনি একটু যৌক্তিক বলেন, কথা বলেন। এখন শেষ করলে বলেন। আপনি জামাত ইসলামের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন, আমি এনসিপির প্রতিনিধি বলবো না, তো আপনারা ভাই এই সময় কি আপনার কাজ করেছিলেন? হচ্ছে হাসান মাহমুদীর মতন আপনি খালেদা জিয়ার যেরকম না। জামাতের আমির বলতো, এখন আপনি আমার জামাতের আমির বানাই দিবেন। আমি কিন্তু এত বড় নেতাও না। আমার কাছে মনে হচ্ছে উনি হচ্ছে আমাদের গরিবের শুভেন্দ্র অধিকারী বা ডোমেস্টিক শুভেন্দ্র অধিকারী। উনি যেভাবে মানে জাতিকে আরো বেশি বিভাজন করছেন, আমার মনে হচ্ছে মানে এই যে রোগ ওনারা মানে
সবার বিরুদ্ধে ছড়িয়ে দিচ্ছেন, বিষ ব্যবসা ছড়িয়ে দিচ্ছেন, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনারাই। আর আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পুরো জাতি। যেখানে উনি ঐক্যের ডাক দেওয়ার কথা ছিলেন, ওনারা ক্ষমতাসীন দল, ওনারা অপোজিশনকে ডাক দিবেন আর অপোজিশনকে শুভেন্দু অধিকারীর ভাষায় মানে সমালোচনা করেন। গণঅভ্যুত্থানের পোস্টার বয় নাহিদ ইসলাম, আমার লজ্জা লাগে। স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীর নেতৃত্বে এনসিপি গিয়েছে। নাহিদ ইসলাম তো জামাতের আমিরের থেকে বড় নেতা। সুতরাং যখন নাহিদ ইসলাম জামাতের আমিরের পিছনে অবস্থান করে, পাশে অবস্থান করে, এটা আমার জন্য লজ্জা লাগে। নাহিদ ইসলাম এত বড় নেতা, তার এমপি মন্ত্রী হওয়া লাগতো না। ভাই আসতে পারেন, আপনি শরীর খারাপ করবেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে